আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি একটি ফ্রি টুলস দিয়ে আপনার পটেনশিয়াল কিংবা এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে ইউটিউব চ্যানেল অডিট রিপোর্ট তৈরি করতে পারেন। এবং শুধু তাই না, আপনি আপনার ক্লায়েন্টের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস রিপোর্ট শিটটিও তৈরি করতে পারেন। অডিট রিপোর্ট শিটটি কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় হয় যখন আপনি একটা পটেনশিয়াল ক্লায়েন্ট, অর্থাৎ যে ক্লায়েন্টটাকে আপনি মনে করতে পারতেছেন যে এই ক্লায়েন্টটাকে আপনি এখন হুক করবেন, তো তখন আপনি যদি তার চ্যানেলের সুন্দর করে একটি অডিট করে তার চ্যানেলের সমস্যাগুলা কিংবা তার চ্যানেলের কোন কোন জায়গায় ইমপ্রুভ সে করলে তার চ্যানেলটা আরো বেশি গ্রো করবে, তার সাবস্ক্রাইবার আরো বাড়বে, এই জিনিসটা যখন আপনি তাকে পয়েন্ট আউট করে দিবেন, সে কিন্তু আপনার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে। শুধু তাই না, ধরেন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, তো আপনার কাজ করার পর তার চ্যানেলটা কি পরিমাণ গ্রোথ হইলো কিংবা অন্যদের সাথে তার চ্যানেলের পার্থক্যগুলো কোথায়, এটা যদি আপনি একদম ধরে ধরে ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারেন কিংবা একটা রিপোর্ট শিটের মাধ্যমে তাকে আপনি পাঠাইতে পারেন ওই ইনফরমেশনগুলা, তখন কিন্তু আপনার ওই ক্লায়েন্টটা অনেক বেশি স্যাটিসফাইড হয়ে যাবে। আচ্ছা, তার আগে আপনাদের জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আগামী 1 অক্টোবর থেকে আমার বেসিক টু অ্যাডভান্স ইউটিউব এসইও কোর্স শুরু হতে যাচ্ছে, যেখানে আমি আপনাদেরকে একদম হাতে কলমে ইউটিউব এসইওর একদম জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের প্রতিটি টপিক বিভিন্ন লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে ধরে ধরে শেখাবো। সো এই কোর্সটার সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা একটু কাইন্ডলি চেক করে নিতে পারবেন। এখানে প্রায় মোটামুটি 30-35টার মতো ক্লাস হবে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে, লাইফ টাইম সাপোর্ট পাবেন, মার্কেট প্লেস এবং আউটসাইড অফ মার্কেট প্লেস দুইটার উপর ক্লাস হবে, এবং ইউটিউব এসইওর খুঁটিনাটি যা কিছু আছে ইনশাল্লাহ সবকিছু আপনারা এই কোর্সের মাধ্যমে আমি কাভার হয়ে যাবে। তো আশা করি বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা ইউটিউব এসইও কোর্স আপনারা পাবেন। এবং এই কোর্সের বাংলাদেশের এই যে আমরা ছাত্র জনতা যে নতুন একটি অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ আমরা পেলাম, এইটার উপলক্ষে আপনারা যারা যারা এই কোর্সে এনরোল করবেন সবাইকে আমার পক্ষ থেকে 1 মাসের ফ্রি ভিডআইকিউ প্রিমিয়ামটার সাবস্ক্রিপশন দেওয়া হবে। আর এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে মাত্র 3000 টাকা। আপনারা জাস্ট 3000 টাকা দিয়ে একটা ভালো মানের ইউটিউব এসইও কোর্স ইনশাল্লাহ আপনারা পাবেন। অ্যান্ড আই হোপ একটা খুব সুন্দর একটা জার্নি আপনাদের সাথে হবে। আর এটা ক্লাস হবে সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ বৃহস্পতি রাত 10টায় 1 ঘন্টা করে ক্লাস হবে। বিস্তারিত একটা ভিডিও আমি সামনে হয়তো দিব বা আমার গ্রুপে গেলেও পেয়ে যাবেন। চলেন আমরা আমাদের আজকের টপিকে ফিরে যাই। আচ্ছা, সো আমরা চলে আসছি। সো ফর এক্সাম্পল ধরেন এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের চ্যানেল। এখন আপনি এই ক্লায়েন্টেরকে আপনি হুক করতে চাচ্ছেন, অর্থাৎ এই ক্লায়েন্টকে আপনি ইমপ্রেস করতে চাচ্ছেন। তো ইমপ্রেসটা আসলে আপনি কিভাবে করবেন? তো সচরাচর আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে আমরা ভিডআইকিউর মাধ্যমে আমরা কি করি, আমরা ওই চ্যানেলটার একটা প্রিভিউ নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল ধরেন আমি এই ভিডিওটা ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি ওপেন করেছি। এখন আমরা আসলে সচরাচর যেটা করি সেটা হচ্ছে এই যে ভিডআইকিউ যে স্কোরটা আছে, চ্যানেলের ট্যাগ থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে, আমরা সেগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা কি করি, ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি যে ভাই দেখো তোমার ভিডআইকিউ স্কোর ভালো না, কিংবা তুমি আসলে যেরকম ট্যাগ ব্যবহার করো নাই, তুমি আসলে বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করো নাই। আমরা বিভিন্ন স্ক্রিনশট নেই, ডেসক্রিপশন থেকে নেই, টাইটেল থেকে নেই। তো এখন এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে আরো প্রফেশনাল ভাবে কিভাবে আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন সেটাই আজকে আমরা দেখব। সো যেটা বলার চেষ্টা করছিলাম, তো আমরা ধরে নিলাম যে উনি হচ্ছে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, এই ক্লায়েন্টকে আমি হুক করতে চাই। তো এখন এই ক্লায়েন্টকে আমি কিভাবে ইমপ্রেস করব, বা আমি ধরে নিচ্ছি যে এই ক্লায়েন্টের কাজ আমি করেছি। তো কাজ করলে তো আসলে ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্সের অ্যাক্সেস আপনার কাছে থাকবে। তো তাই আমরা ধরে নিচ্ছি যে এই ক্লায়েন্টকে আমি হুক করতে চাই। তো এখন আমি কি করব, আমি তার ইউআরএলটা কপি করব, চ্যানেলের ইউআরএলটা কপি করলাম। কপি করার পর আমি একটা ওয়েবসাইটে চলে যাব যেটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এই সোশ্যাল ব্লেড ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্টের জন্য একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট অডিট রিপোর্ট এবং কম্পিটিটর অ্যানালাইসিস রিপোর্ট শিট তৈরি করতে পারবেন। কিভাবে চলেন দেখি। তো আমরা সোশ্যাল মিডিয়াতে চলে আসছি, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ওয়েবসাইটটার। তো এখন আমি কি করব, আমি তার চ্যানেলের ইউআরএলটা জাস্ট এখানে বসে ইন্টার চাপ দিয়ে দিব।
ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে তার চ্যানেলের সমস্ত ডিটেলস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব তার চ্যানেলে এখন পর্যন্ত 198টা ভিডিও আপলোড করা হয়েছে, টোটাল সাবস্ক্রাইবার প্রায় 6.5 লাখের মতো, টোটাল ভিডিও ভিউজ প্রায় এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে প্রায় 7,29,16,000 সামথিং। আচ্ছা, এরপরে কান্ট্রিটা অবশ্যই বিডি, চ্যানেল টাইপ ট্রাভেল। এবং দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই চ্যানেলটা কবে, কত সালে, কত তারিখে ক্রিয়েট করা হয়েছে সেই ইনফরমেশনটাও কিন্তু এই টুলসটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি যখন একটা পটেনশিয়াল ক্লায়েন্টকে তার চ্যানেল কবে ক্রিয়েট হয়েছে এই ছোট্ট একটা ইনফরমেশন দিবেন, তখন কিন্তু সে ইমপ্রেস হয়ে যাবে। তখন সে আসলে বিশ্বাস করা শুরু করবে যে ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল, ইউ হ্যাভ দ্য স্কিল, যার কারণে এই গোপন ইনফরমেশনটাও আপনি জেনে ফেলছেন। আচ্ছা, তো এরপরে আমরা শুধুমাত্র এই ইনফরমেশনগুলাই না, আমরা আরো ডিটেইলড ইনফরমেশন জানতে পারবো এই টুলসের মাধ্যমে। সো ধরেন এরপরে দেখেন আমার কিন্তু আরো অনেক ইনফরমেশন চলে আসছে। সো আমার সোশ্যাল ব্লেডের র্যাঙ্কটা কতখানি, সো এটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট 30 ডেইসে তার সাবস্ক্রাইবারের গ্রোথটা কেমন হয়েছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি তার লাস্ট 30 ডেইসে সাবস্ক্রাইবারের গ্রোথটা কিন্তু মোটামুটি ভালো ছিল। তো যখন আমি দেখব আমার কোনো একটা ক্লায়েন্ট যে মানে যাকে আমি হুক করতে চাচ্ছি তার সাবস্ক্রাইবারের গ্রোথটা ভালো হচ্ছে না, তখন আমি কি করব, আমি সুন্দর করে একটা স্ক্রিনশট নিব। আমি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে তাকে এইভাবে আইডেন্টিফাই করে দিব যে দেখো তোমার লাস্ট 30 ডেইসে কিন্তু সাবস্ক্রাইবারের গ্রোথটা ভালো মতো হয় নাই। সো you need to focus on your SEO or you need to focus on creating more valuable content. সো এইভাবে যখন আপনি ক্লায়েন্টকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন যে তোমার এই যে ইমপ্রুভ হচ্ছে না এর পেছনের কারণটা হচ্ছে তুমি পারফেক্টভাবে এসইও করতে পারো নাই, তখন কিন্তু ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যাবে। শুধু তাই না, এরপরে দেখেন আরো অনেক ইনফরমেশন কিন্তু আমি এইটার মাধ্যমে জানতে পারবো। দেখেন এইখানে আরো কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। কেমন? যেমন ধরেন এইটা কিন্তু সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাসের ধরেন হচ্ছে আজকে 20 তারিখ, ঠিক আছে। সো এইখানে দেখেন আমাকে ও কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের আপনার 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সমস্ত ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিছে। যেমন এই 7 তারিখে আমার সাবস্ক্রাইবার ছিল 6,36,000, এরপরে হয়ে গেছে 6,37,000, তারপর দেখেন বাড়ছে প্রতিদিন কিরকম ভিউ আসছে সেই ইনফরমেশনটা কিন্তু ও আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। শুধু এইটা না, আমি যদি নিচে আরেকটু স্ক্রল করি তাহলে আমি দেখতে পারবো যে ডেইলি অ্যাভারেজ আমার কয়টা সাবস্ক্রাইবার বাড়ছে, উইকলি আমার কয়টা সাবস্ক্রাইবার বাড়ছে, এবং লাস্ট 30 ডেইসে আমার কতগুলা সাবস্ক্রাইবার বাড়ছে, ডেইলি আমার কতগুলা ভিউ হয়েছে, উইকলি আমার কতগুলা ভিউ হয়েছে, লাস্ট 30 ডেইসে আমার কি পরিমাণ ভিউ হয়েছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমি দেখতে পারবো। সো এখানেও যখন আমি দেখবো যে আমার প্রপার কি হচ্ছে না, ভিউ হচ্ছে না, আমার ডেইলি সাবস্ক্রাইবার গ্রোথ হচ্ছে না, তখন কিন্তু আমি ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে এইভাবে মার্ক করে দেখাই দেবো যে দেখো তোমার ডেইলি ভিউ, তারপর হচ্ছে তোমার উইকলি ভিউ, এগুলা কিন্তু বাড়তেছে না, বা উইকলি অ্যাভারেজ তোমার যে ভিউ বা সাবস্ক্রাইবার আসার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। সো ইউ নিড টু ফোকাস অন ইউর এসইও। আচ্ছা, শুধু তাই না, দেখেন আরো মজার জিনিসপত্র আছে এই টুলসে। সো আমরা যদি এখন এখান থেকে, আচ্ছা চলে গেল কেন, আমরা আবার একটু সার্চ করি। আচ্ছা দেখেন এখন আমি যদি এখান থেকে ডিটেইলড স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি তাহলে দেখেন আরো মজার জিনিস ও আমাকে দেখাবে। এই যে দেখেন এখন কি হইতেছে, এখন ও আমাকে, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে সেপ্টেম্বরের 7 তারিখ থেকে আমাকে ইনফরমেশন দেখাচ্ছে, এখন ও আমাকে লাস্ট 30 ডেজের সব ইনফরমেশন দেখাবে। দেখেন এখানে ডেটটা দেখেন, এখানে 22শে আগস্ট। সো 22শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। সো এরকম একটা ডিটেইলড ইনফরমেশন যখন আপনার কাছে থাকবে, আপনি যখন ক্লায়েন্টকে বলবেন যে দেখো আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, তো আগস্টের 22 তারিখে তোমার সাবস্ক্রাইবার এত ছিল, আজকে 1 মাস পর তুমি মাত্র 20টা সাবস্ক্রাইবার বাড়াইতে পারছো, বা তুমি মাত্র 100টা সাবস্ক্রাইবার বাড়াইতে পারছো, বা তুমি মাত্র 500টা ভিউ হয়েছে তোমার 1 মাসে। এইভাবে যখন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্ট 100% ইমপ্রেস হয়ে যাবে। শুধু তাই না, দেখেন আরো কি মজার স্ট্যাটিস্টিক্স এই টুলসটা আপনাকে দিবে। সো এখন যদি আমি এখান থেকে ইউজার ভিডিওসে ক্লিক করি
তাহলে দেখেন আমি আরো অনেক অনেক একদম ভিতরের খবর আমি জানতে পারবো। কিরকম দেখেন, প্রথমে আমি জানতে পারবো 50 লেটেস্ট ভিডিও, মানে লাস্ট 50টা ভিডিও যে সে আপলোড করছে সেগুলোর স্ট্যাটিস্টিক্স। সো দেখেন এইটার মাধ্যমে কিন্তু আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। কিভাবে আমি আপনাকে বলি, ধরেন সে হচ্ছে লাস্ট ভিডিওটা আপলোড করছে কি, স্বল্প সময়ে মালয়েশিয়ার রাজধানী ভ্রমণ। দেখে চেক করে দেখি, হ্যাঁ এই যে দেখেন লাস্ট ভিডিও কিন্তু এটা লেটেস্ট, যে স্বল্প সময়ে মালয়েশিয়ার রাজধানী ভ্রমণ। সো এখন আপনি এইটার মাধ্যমে কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন আমি দেখাই দিচ্ছি একদম চোখে আঙ্গুল দিয়ে। দেখেন এই ভিডিওতে তার ভিউ কত, 17,000, এই ভিডিওতে 13,000, এই ভিডিওতে 1,000। আপনি কিন্তু ক্লায়েন্ট এইভাবে ইমপ্রেস করতে পারবেন যে দেখো তুমি কি কখনো ভাবছো যে ডিড ইউ থিঙ্ক দ্যাট যে হোয়াই তোমার এই ভিডিওটার ভিউ হচ্ছে 17,000 আর এই ভিডিওটার ভিউ হচ্ছে 1,000। এরকম কিন্তু হয়, দেখবেন আপনারা অনেক ক্লায়েন্টের চ্যানেলে যাওয়ার পর দেখতে পারবেন যে তার কোনো একটা ভিডিওতে 5,000 ভিউ, আবার কোনো একটা ভিডিওতে 147টা ভিউ। সো এটা কিন্তু হয়, কেন হয়, কারণ সে পারফেক্টভাবে এসইও করে না, তার চ্যানেলটা পারফেক্টভাবে গ্রোথ হয় নাই, সে হচ্ছে জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও থেকে কিছু ভিউ পেয়ে গেছে কিন্তু আর সে ভিউ পাচ্ছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না। সো এইভাবে আপনি কিন্তু মার্ক করে দেখাই দিতে পারবেন। এই যে দেখেন একটা ভিডিও দেখেন প্রায় অলমোস্ট 60,000 ভিউ, অথচ তারপরের ভিডিওটা দেখি মাত্র 2,000 ভিউ। ঠিক আছে, সো এইভাবে কিন্তু মার্ক করে 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 আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। দেখো তোমার ভিডিওগুলা ভালো মতন এসইও করা হচ্ছে না। তারপরে দেখেন 50 মোস্ট ভিউড ভিডিওস, তো আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন যে কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমি এখন এই ইনফরমেশনগুলো আপনি কিভাবে সাজাবেন আমি একটা ফরম্যাট এখানে দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, শুরু করার আগে আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনার এই থাম্বলাইনগুলো, এত সুন্দর সুন্দর থাম্বলাইনগুলো কে বানিয়ে দেয়? আসলে মূলত আমার এই থাম্বলাইনগুলো আমি বানাই না, আমার এই সুন্দর সুন্দর থাম্বলাইনগুলো হচ্ছে আমার এক স্টুডেন্ট, এবং উনি একই সাথে একজন গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সার সানি ভাই, উনি হচ্ছে আমার থাম্বলাইনগুলো বানিয়ে দেয়। এবং উনি অনেক ভালো মানের থাম্বলাইন তৈরি করতে পারে, শুধু থাম্বলাইন না, উনি গ্রাফিক্সের যে কোনো কাজই করতে পারে। আমার ফাইবারের গিগ ডিজাইন থেকে শুরু করে আমার গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ উনি আসলে আমাকে করে দেয়, এবং আমি আসলে খুবই স্যাটিসফাইড তার কাজের জন্য। এবং সে আসলে যে কোনো ধরনের আপনার সিনেমাটিক থাম্বলাইন থেকে শুরু করে আসলে সব ধরনের থাম্বলাইনই কিন্তু উনি ক্রিয়েট করে থাকে। সো আপনাদের কারো যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড থাম্বলাইন ডিজাইন কিংবা ফাইবার গিগ ডিজাইন থেকে শুরু করে যে কোনো সার্ভিস প্রয়োজন হয়, ওনাকে আপনারা নক করতে পারেন। আমি ওনার ফেসবুক আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে লেখা আছে, তার চ্যানেলের যাবতীয় সব ইনফরমেশন, চ্যানেলের নেম থেকে শুরু করে ইউআরএল, সাবস্ক্রাইবার, এভরিথিং এখানে দেওয়া আছে। এবং আমি এখানে দুইটি স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি। এটা হচ্ছে এই ডিটেলড স্ট্যাটিস্টিক যেটা আছে সেটা নিচে এখানে দেখবেন যে মান্থলি এবং উইকলি, এই যে মান্থলি এবং উইকলি আপনার সাবস্ক্রাইবারের গ্রোথটা কেমন হয়েছে সেটার স্ক্রিনশট কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস, সেটার একটা ফরম্যাট এখানে আমি দিয়ে দিছি। এই ভিডিও যদি 500 কমেন্ট হয় আল্লাহর রহমতে, তাহলে আমি এই ফরম্যাটটা বা এই ওয়েবসাইট সরি ইউটিউব অডিট রিপোর্ট শিটটার যেই এটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, তো এখন কম্পিউটার অ্যানালাইসিসটা আপনারা কিভাবে করবেন এটা নিয়ে যদি একটা ডিটেলস ভিডিও চান তাহলে আমি দিতে পারবো, সমস্যা নাই। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাই দিব যে আপনি আর কিভাবে সহজে এই কম্পিউটার অ্যানালাইসিসের মানে করতে পারেন। জাস্ট একটু শর্ট মানে ছোট্ট করে জাস্ট একটু হিন্দি দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এইভাবে প্রতিটা চ্যানেলে এরকম ধরে ধরে ইনফরমেশন দিয়ে আপনারা কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। অর্থাৎ আপনার যারা কম্পিউটার্স আছে তাদেরকে খুঁজে বের করে আপনি কিন্তু খুব ইজিলি এইদের লিঙ্কগুলো এখানে বসায় তারপরে কিন্তু সেগুলোর কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। তারপর যদি আপনারা মনে করেন যে না ভাই আপনি একটা ডিটেলস ভিডিও বানায় দেন যে কিভাবে কম্পিউটার আমরা খুঁজে বের করব এবং সেটাকে আমরা অডিট করব, তাহলে একটু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা ডিটেল ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে এবং আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আপনার পরবর্তী ক্লায়েন্টকে আপনি অনেক সুন্দর করে হুক করতে পারবেন এবং আপনার যেই প্রথম অর্ডারটি, কাঙ্ক্ষিত অর্ডারটি খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে মিলাই দিবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।